সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। শব্দ বুঝে কোরআন শিখেন সহিহ শুদ্ধভাবে, এই ক্লাসে আপনাদেরকে স্বাগতম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল, কফ লাম পেশ, কুল ইন কুনতুম। এখানে ইকফা গুন্না, বাংলা অনিষ্কারের মতো এখানে ইকফা গুন্না। হামজা নুনজের ইং, কাপ নুন পেশ কুং, ইং কুং, তা মিম পেশ তুম, ইং কুং তুম। আলিফকে হামজা পড়বেন, যদি আলিফের উপর নিচে যে যাবার পেশ বা যে কোনো জিনিস আসলে আলিফকে হামজা পড়তে হবে। তুহিব্বুনাল, পেশের পরে অসাকিন এক আলিফ টেনে পড়বেন। তা পেশ তু, হ্যাঁ বাজের হিব, তুহিব, বা অপেশ বু, তুহিব্বু, নুন লাম জবর নাল, তুহিব্বুনাল লহা, খার জবর এক আলিফ টেনে পড়বেন। লাম খার জবর ল, হা জবর হা, লহা। আল্লাহ লেখা থাকলে ডান পাশের অক্ষরটি দেখবেন, ওপরে যাবার, খার যাবার, দুই যাবার, পেশ ওপরে আসলেই মোটা করা হবে লহা, নিচে আসলে পাতলা করা হবে। এটি বিষয় মনে রাখবেন। আল্লাহ লেখা থাকলে ডান পাশের অক্ষরটি দেখবেন, ওপরে যাবার পেশ যে কোনো জিনিস ওপরে আসলে মোটা করা হবে লহা, নিচে আসলে লাহা। এই বিষয়টি অবশ্যই মনে রাখবেন। ফাত্তাবিউনি, জের পাশে ইয়া সাকিন এক আলিফ টেনে পড়বেন, পেশের পর অসাকিন এক আলিফ টেনে পড়বেন। ফাতা যাবার ফাত, তা যাবার তা, ফাত্তা বাজের বি, ফাত্তাবি আইন অপেশ উ, ফাত্তাবিউ, নুন ইয়াজের নি, ফাত্তাবিউনি। আইনটিকে মোটা করে গলা চিপে পড়বেন। ইউহুবিব, এখানে কলকলা হবে। ইয়া হাফেজ ইউহ, বা বাজের বিব, বিব ধাক্কা মেরে নিচে হবে কলকলা। ইউহুবিব, কাপ পেশ কু, মিম লাম পেশ মুল, কুমুল। ইউহুবিব কুমুল লহু, খার জবর এক আলিফ টেনে পড়বেন। আল্লাহ লেখা থাকলে ডান পাশের অক্ষর দেখবেন, যদি ওপরে যে কোনো জিনিস আসলেই মোটা করা হবে। লাম খার জবর ল, হা পেশ হু, লহু, খার জবর এক আলিফ টেনে পড়বেন। ওয়ায়াগফির, ওয়া জবর ওয়া, ইয়া গাইন জবর ইয়াগ, ওয়ায়াগ, ফা রজের ফির, ওয়ায়াগফির লাকুম, লাম জবর লা, কাপ মিম পেশ কুম, লাকুম। যুনুবাকুম, পেশের পর অসাকিন এক আলিফ টেনে পড়বেন। এখানে তো আছে, থামতে হবে, থামা ভালো, অক্ফ করা ভালো, তার জন্য এখানে অক্ফ করবেন, থামবেন। কুম বলে থেমে যাবেন। জাল পেশ জু, জাল পেশ জু, নুন অপেশ নু, জুনু, বা যাবার বা, জুনু বা, কাপ মিম পেশ কুম, জুনু বা কুম। আল্লাহু, খার জবর এক আলিফ টেনে পড়বেন। আল্লাহ লেখা থাকলে ডান পাশের অক্ষর দেখবেন, উপরে আসলে মোটা করা হবে ওয়ালাম জবর ওয়াল, লাম খার জবর ল, হাফেসু, আল্লাহু। গফুরুর রহিম, এখানে আয়াত আছে, থামতে হবে, তার জন্য শেষ অক্ষরে সাকিন দিবেন। যাবার থাকলেও সাকিন দিবেন, দুই পেশ থাকলেও সাকিন দিবেন, জের থাকলেও সাকিন দিবেন। শুধু দুই যাবার থাকলে সাকিন হবে না, এক আলিফ টেনে পড়তে হবে। খালি আলিফ, খালি ইয়া বা খালি ওয়াও যদি থাকে তাহলে এক এক আলিফ টেনে পড়তে হবে। তো আমি বলে দেবো যেখানে টান হবে। তো এখানে সাকিন দিয়ে জেরের পাশে ইয়া সাকিন এক আলিফ টেনে পড়তে হয়। শেষ অক্ষরে সাকিন দিলে 1 2 3 তিনটে অক্ষর 3 আলিফ টেনে পড়বেন, মাদ্দে আরজি হবে। ওয়াইবার ওয়া, ফা অপেশ ফু, পেশের পর অসাকিন এক আলিফ টেনে পড়বেন। ওয়া ফু, র রদ পেশ রুন না বলে তাসদিদওয়ালা অক্ষর আসলে একটি পেশ বা একটি জাবার বা একটি জের বাদ দিয়ে দিতে হবে। এরকম হবে র রপেশ রু, এভাবে র রদ পেশ না বলে র রপেশ রু। গফুরুর, র যাব র, হা হি, রহি, মিম দপেশ মুন, রহিমুন। এখানে সাকিন দিয়ে রহিম, 3 আলিফ টেনে পড়বেন, মাদ্দে আরজি হবে। আশা করি আপনারা পবিত্র কোরআন গুণনার নিয়ম এবং পবিত্র কোরআন আল্লাহ লেখাতে মোটা করে পড়তে হবে না পাতলা করে পড়তে হবে, এই ভিডিওর সাহায্যে সব কিছুই শিখে নিতে পারবেন। কোথায় কয় আলিফ টেনে পড়তে হবে, কি কারণে টেনে পড়তে হবে, এই বিষয়গুলি
স্পষ্টভাবে শিখে নিতে পারবেন। তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য। ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।